Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। কীভাবে আমরা সেটি অ্যাড করব মূল শব্দের সাথে, যেটি সবারই কিন্তু এই বিষয়টি অনেক অনেক কঠিন মনে হয়। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক অনেক পড়াশোনা এবং টেনশন করছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস আজকের ভিডিও থেকে জানতে পারবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিত তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাই। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বারটা now go to our whiteboard, try to understand today's lesson suffix and prefix, how to use in English grammar. So get started. Hello my dear lovely viewers, and some suffix and prefix rules, how to add with roots words, কিভাবে সলভ করলে আমরা 5 in 500% কনফার্ম পাবো। আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে এপিসোড 140 অর্থাৎ 144তম ভিডিও। আর এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, যেটা তোমাদের যে কোনো ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা ইন দিস ভিডিওতে তোমরা জানতে পারবে। কি কি জানতে পারবে? হাউ টু ফর্ম অ্যাডজেক্টিভ টু নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে নাউন কীভাবে আমরা গঠন করতে পারি সে বিষয়টি জানবো, এবং এখানে আমরা অবশ্যই ইউজ করব। ততক্ষণ আমার সাথেই থাকবে। নেক্সট, হাউ টু চেঞ্জ ভার্ব টু অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কীভাবে আমরা গঠন করতে পারি সেটিও জানতে পারবো। হাউ টু ফরমেট নাউন টু অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডজেক্টিভ কীভাবে গঠন করা যায় সেটা জানতে পারবো। অ্যাডজেক্টিভ টু ভার্ব মেকিং সিস্টেম বা পদ্ধতি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারবে। আরও জানতে পারবে ভার্ব টু নাউন, কীভাবে ভার্ব থেকে নাউন গঠন করা যায় সেটি জানবো। এবার জানবো বন্ধুরা ভার্ব টু অ্যাডজেক্টিভ এবং আমরা নাউন টু অ্যাডজেক্টিভ কীভাবে আমরা গঠন করব এবং কীভাবে আমাদের মূল শব্দের সাথে অ্যাড করব। অবশ্যই আমার সাথে থাকবে। আশা করি তোমরা অবশ্যই আজকের ভিডিওটি ওয়াচ করলে যে কোনো ক্ষেত্রে তোমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, 100% গ্যারান্টি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা লাইফ উইদাউট শিওর আছে। তাহলে উইদাউট শিওর আছে, শিওর কিন্তু আমরা জানি বন্ধুরা সেটা কি, সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে উইদাউট হল প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা জানি কি বসে, নাউন বসে। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি লেজার, LEISURE, লেজার। লেজার মানে কি অবসর, যেটি নাউন। অ্যান্ড প্লেজার ইজ ডাল, তাই বলতেছে কি যে অবসর ছাড়া আমাদের জীবন এবং কি আনন্দ ছাড়া কি নিরানন্দ, অর্থাৎ ডাল নির্বোধ। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে, আর সেখানে আমাদের ছিল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমাদের নাউন হয়ে গেল। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার। লাইফ বিকাম সেনে আছে, এখানে কিন্তু ভার্ব রয়েছে। তাহলে আমরা জানি বন্ধুরা যে লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ। তাহলে এবার কি চার লেস হবে, LESS, চার লেস হবে। ইফ ইট ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়, যদি কোনো সময় না থাকে এনজয় করতে, এখানে দির পরে আমরা জানি কিন্তু কি বসে, নাউন বসে, কিন্তু তার আগে নাউন আসে। তাহলে এটাকে আমাকে, এই নাউনটাকে আমাদের বানাতে হবে কি অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে বিউটি থেকে বিউটিফুল হবে, বিউটিফুল অর্থাৎ সৌন্দর্য, বিউটিফুল অবজেক্ট অফ নেচার। এখানে বন্ধুরা দেখো এবার নেক্সট যাবো, সেটা মনোটোনি। তাহলে মনোটোনি ওয়ার্ড, তাহলে নাউন হবে। নাউন নাউন পাশাপাশি বসছে না, এখানে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আমরা জানি কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ বলতে হয়। তাহলে মনোটোনাস, তাহলে আমরা লিখবো কি মনোটোনাস অর্থাৎ একঘেয়েমি কাজ। হিন্ডার্স দিয়ে সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। স্মুথ হলো মসৃণ, তাহলে এখানে আমরা জানি দীর পর নাউন বসে। তাহলে আমরা এখানে স্মুথনেস বানাবো, স্মুথনেস অফ ওয়ার্ক, কাজের কি মসৃণতা কি করে, এবারে কি হিন্ডার বাধা সৃষ্টি করে। এবার লেজার আছে,
তাহলে লেজার মানে অবসর, এখানে নিউ হলো কি আমরা জানি মানে নতুন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু আমরা জানি সাবজেক্টের পরে ভার বসে, তাহলে এখানে নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে আমাদের ভার বানাবো, তাহলে আমরা লিখবো কি রিনিউস, অর্থাৎ লেজার রিনিউজ মানে কি পুনর্জীবন দান করে, আওয়ার স্পিড আমাদের কাজকে, টু ওয়ার্ক কাজ করতে, তাহলে অবশ্যই তাহলে আমরা জানি কি নিউ থেকে রিনিউস নবায়ন করে, নতুনত্ব করে। এবার বলছে এভরিবডি প্রত্যেকেই কি করে, নোজ দ্যাট জানে, কি বলছে যে এখানে বন্ধুরা ওয়ার্ক আছে, তাহলে আমরা বলবো ওভার ওয়ার্ক মানে কি অতিরিক্ত কাজ, ইজ এবারে কিন্তু বন্ধুরা হার্ম থেকে হার্মফুল হবে, ক্ষতিকর, হার্মফুল অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ আমরা বলছিলাম। এবার লেজার ডাজ নট মিন, এখানে বন্ধুরা এখানে নাউন হবে, তাহলে অ্যাডভার্সন, অ্যাডভার্সন টু ওয়ার অর্থাৎ কাজের কি প্রতিপক্ষ নয়, অর্থাৎ অবসর এর অর্থ এই নয় যে আমাদের কাজের প্রতিপক্ষ, নো। এবার বলছে ইট গিভস, এটা দেয়, ফ্রেশনেস সতেজতা, অ্যান্ড এখানে বন্ধুরা কি এখানে নাউন রয়েছে, অবশ্যই অ্যান্ড নাউন যোগ হয়, তাহলে ক্রিয়েশন থেকে আমরা বলবো কি রিক্রিয়েশন, রিক্রিয়েশন হবে টিআইও এন, রিক্রিয়েশন টু আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি বিনোদন দেয়, আনন্দ দেয়। অবশ্যই আমরা বুঝতে পারছিলাম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রোলস কীভাবে আমরা মূল শব্দের সাথে অ্যাড করে শব্দগুলোকে নতুনভাবে আমরা গঠন করতে পারি, যেটি আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি অবশ্যই ভেরি ভেরি হেল্পফুল, আর বিষয়টি যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।